আসসালামু আলাইকুম। আমরা মূলত আজকে দেখব কিভাবে গুগল ক্লাসরুমে জয়েন হওয়া লাগবে এবং কিভাবে আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে আমাদের যে ক্লাস ওয়ার্ক দিবে বা টাস্ক জমা দেওয়া লাগবে সেটা আমরা শিখব। চলুন আমরা চলে যাচ্ছি। প্রথমে আমাদের যে টিচার থাকবে, টিচার আমাদের একটা ক্লাস কোড প্রোভাইড করবে। গুগল ক্লাসরুমে জয়েন হওয়ার জন্য ক্লাস কোড প্রোভাইড করবে। যখন আমরা গুগলে আসবো, আসার পর আমাদের এখান থেকে টাইম ডটে ক্লিক করলে আমরা এখানে ক্লাসরুম অপশন পাবো। আমরা ক্লাসরুমে ক্লিক করার পর আমাদের এখানে ক্লাসরুম চলে আসবে। আমরা ক্লাসে ক্লিক করার পর আমরা এখান থেকে জয়েন ক্লাস দিব। আমাদের ক্লাস কোডটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। আমরা ক্লাস কোডটা কপি করে নিয়ে নিচ্ছি। এখানে আমি ক্লাস কোড দিচ্ছি। ক্লাস কোড এখানে আমি জয়েন দিয়ে দিলাম। এখানে আমি আমাকে এখানে ক্লাস যে রুম আছে আমার, এখানে আমি জয়েন হয়ে গেলাম। এবার আমরা আমাদের জয়েনিং প্রসেসে এখন আমরা কিভাবে কাজ জমা দিব সেটা আমরা দেখবো। কাজ জমা দেওয়া খুবই সহজ। সেই জন্য আমার যাইতে হবে আমাদের ক্লাস ওয়ার্কে। আপনার যে ট্রেনার সাপোজ আপনাকে একটা কাজ দিয়েছে, আমি আমার টিচার প্যানেলে আছি আমি এখন। টাস্ক যেটা দেওয়া আছে এখানে, সাপোজ এটা আমি যে টাস্ক 1 যেটা দেওয়া আছে স্পিড টাইপিং, সেটা আমরা জমা দিব। ওকে, আমি আমার প্যানেল স্টুডেন্ট প্যানেলে চলে আসতেছি। এটা আমার স্টুডেন্ট প্যানেল। যখন আমি আসবো তখন আমি এই যে ক্লাস ওয়ার্কের মধ্যে আমার এখানে টাস্ক 1 আমি জমা দিব। আসলাম, এখানে আসার পর আমি এখান থেকে আমার মিসিং দেখাচ্ছে, আমি এখানে জমা দেইনি। ঠিক আছে, এখানে ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করব আমরা। করার পরে এখান থেকে দেখেন আমার এখানে টাস্কের বিস্তারিত ইনস্ট্রাকশন গুলো আমি কি করতে হবে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি এটা জিনিসটা করে আমি এখানে যে আমার একটা অপশন আছে অ্যাড অর ক্রিয়েট, এখানে আমি ক্লিক করতে হবে। এখান থেকে আমি আমার ফাইল অপশনে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ফাইলটা আমি জমা দিব। সাপোজ আমি জমা দিব ব্রাউজ করে আমি এক্সেল ফাইল করেছি। ঠিক আছে, আমার সাপোজ একটা এক্সেল ফাইল করেছি আমি, স্যালারি শিটের ফাইলটা আমি জমা দিব। এখানে আপলোড করে দিলে আমার এখানে আপলোড হয়ে যাবে। কথা বলে গিয়ে আমি টাইপিং যদি টাস্ক, এটা টাইপিং এর টাস্ক, আমি টাইপিং প্র্যাকটিস করছি, সাপোজ রেপিড টাইপিং এ প্র্যাকটিস করেছি। ঠিক আছে, এখানে রেপিড টাইপিং প্র্যাকটিস করেছি। আমি একটা স্ক্রিনশট নিলাম আমার টাস্কের, আমি যে কাজ করেছি স্পিডের, এখান থেকে প্র্যাকটিস করেছি। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিলাম উইন্ডো শিফট এস দিয়ে। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এখানে কি করে দিতে পারবেন, আপনার যে অ্যাড অপশন ক্রিয়েট ফাইল, এখানে আপনি আপলোড করে দিলেন। আমার ফাইলটা সেভ করে নিয়ে এখন, হ্যাঁ ফাইলটাকে সেভ করতে হবে। দেখাচ্ছি আপনি কিভাবে ইয়ে করে কাজ করতে হবে। আমি সেভ করে দিলাম। ওটা ডেস্কটপে রাখি নাকি, ডেস্কটপে রাখলাম। আমি জাস্ট একটা এক্সেল ফাইল দিচ্ছি। এখানে আপনি আরো অ্যাড অপশনে ক্লিক করে ফাইল অপশনে গিয়ে আপনি এভাবে ওয়ার্ড ফাইল হোক, ছবি হোক, জেপিজি ফাইল হোক, আপনার লোগো হোক, ব্যানার হোক, যেটা হোক আপনি কি করতে পারবেন, এখানে আপনি আপলোড করতে পারবেন। যতগুলো ফাইল লাগবে আপলোড করে আপনি এখান থেকে দেখেন এখানে টার্ন ইন জমা দেওয়ার পর আপলোড, এখানে আপনি টার্ন ইনে ক্লিক করে দিবেন। আপনি এখানে টার্ন ইনে ক্লিক করলে কি হবে, আপনার কাজটা আপনি এখানে জমা হয়ে যাবে। ঠিক আছে, আপনার এখানে কাজটা দেখেন এখানে জমা হয়ে গেছে, আপনার আনসার যখন চলে আসছে। আপনি চাইলে এখানে নিচের দিকে অপশন, এখানে ক্লাস কমেন্ট অপশন থাকবে, আপনি এখানে ক্লাস কমেন্ট দিতে পারবেন কি ক্লাস ওয়ার্ক সাবমিট ডান আইডি লস, আপনার আপনাকে আইডি দেওয়া আছে 250 বা কিছু একটা থাকে। এটা যদি এটা ম্যান্ডেটরি না, এটা আপনি দিলে চাইলে পায় না, আপনার জন্য ভালো। স্যার আসলে দেখতে পাবে এখানে। আপনি সেন্ড করে দিলেন আর এখানে আপনি সাবমিট করে দিয়েছেন। এখন আপনার কাজ এভাবে জমা দিতে পারবেন। আপনি যখন আবার গুগল ক্লাসরুমে যাবেন তখন আপনি সেম ভাবে আপনি গুগল ক্লাসরুমে যাইতে হবে। এটা কেটে দিচ্ছেন, আগেরটা ক্লাসরুমে যাবেন। আপনি বারবার জয়েন করা লাগবে। আপনার এখানে জয়েন দেখাবে, আপনি যেটা জয়েন হয়েছেন আপনার যে টিচার প্যানেল, এই যে আইসিটি ফ্রি কোর্স আপনি এখানে পাবেন। এখানে আপনি ক্লাস ওয়ার্কে গিয়ে আপনি এখানে কি করতে পারবেন, আপনার কাজগুলো দেখে আপনি জমা দিতে পারবেন।
দেখেন আপনি এখানে এই টাস্ক আপনি জমা দিয়েছেন, এটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। এখানে আপনি এই টাস্ক জমা দেওয়া হয়নি, আপনি তাহলে এখানে ঢুকে ইনস্ট্রাকশনে ক্লিক করে আপনি এখানে অ্যাড অর পিরিয়ড অপশন, আপনি এখানে কাজ জমা দিতে পারবেন এবং আপনি কাজ জমা দিয়ে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কাজ জমা হবে, তখন আমাদের টিচার প্যানেল বা আপনার টিচার প্যানেল থেকে আপনি যে কাজ জমা দিয়েছেন, আপনি যেমন এই টাস্ক জমা দিয়েছেন, দেখেন 33 ছিল 34 হয়ে গিয়েছে। এখানে আপনি আপনার স্যাররা এখান থেকে আপনার টাস্কটা স্টুডেন্ট ওয়ার্ক অপশন থেকে আপনি যে আমি ওমর ফারুক নামে জমা সাবমিট করেছি, দেখি তো অপশন আমার আছে কিনা। দেখেন আমার এই যে ওমর ফারুক কোথায় আছে, আহ এই যে আমার এখানে ওমর ফারুক জমা হয়েছে। আমি কাজটা আমার টিচার এখান থেকে দেখতে পারবে এবং আমাকে মার্কিং করতে পারবে। ঠিক আছে, এখান থেকে মার্কিং করতে পারবে। আমি জয়েন হয়েছি, এটা আমার একটা আইডি থেকে জয়েন হয়েছে টিচার প্যানেল, আরেকটা আমি আপনাকে দেখানোর জন্য আমার এখানে আরেকটা আইডি থেকে আমি স্টুডেন্ট হিসেবে জয়েন হয়েছিলাম আমার গুগল ক্লাসরুমে। ঠিক আছে, তোমাকে টিচার আপনাকে এখান থেকে দেখে আপনি কত মার্ক পেয়েছেন আপনি এখানে মার্ক করে দিতে পারবেন। মার্ক করে দিতে পারবে যে আপনি 100তে 100 পেয়েছেন বা 90 পেয়েছেন। ঠিক আছে, 90 পেয়েছেন, এখান থেকে মার্ক করে আপনাকে পাঠিয়ে দিবে। আপনি ক্লাস কত পেয়েছেন না পেয়েছেন এগুলো আপনাকে পাঠিয়ে দিবে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি এই কাজটাতে আপনি কত পেয়েছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনি কাজ করতে হবে এবং কাজ জমা দিতে হবে। দেখেন আপনি এখানে একটু একটু পরে আপনার এখানে সাবমিট অপশন, কত মার্ক পেয়েছেন আপনার এখানে চলে আসবে, দেখতে পারবেন কত পেয়েছেন আপনি। এখানে যে গ্রেডেড আপনি এখানে মার্ক দেওয়া হয়ে গিয়েছে, আপনি এখানে যে 90 পেয়েছেন। ঠিক আছে, এভাবে আপনি একটা গুগল ক্লাসরুমে সহজ জয়েন এবং কাজ জমা দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।